আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। বার্সার সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। বার্সাকে যদি সত্যিকার অর্থে এই সিজনে ভালো কোনো একটা কিছু করতে হয়, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার টাফ বলে মনে হচ্ছে, এই ম্যাচেই করতে হবে। ইয়াং বয়েজ একটা দুর্বল প্রতিপক্ষ তুলনামূলকভাবে। এই ম্যাচে যদি বার্সেলোনা গ্র্যান্ড স্টাইলে কামব্যাক করতে না পারে, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে সত্যিকার অর্থে ফ্যানেরা আরও বেশি করে হতাশ হবেন। এটা একেবারেই এখন আর হওয়া উচিত নয়। এই ম্যাচে শুধুমাত্র ভালো জয় নয়, কনভিন্সিং ফুটবল নয়, বার্সার এমন স্টাইলের ফুটবল খেলা উচিত যেখানে ইনিয়াকি পেনিয়া কিংবা ডিফেন্স লাইনে যারা থাকবেন তাদেরকে খুব বেশি পরিশ্রম করতে না হয়। অর্থাৎ আসলে যে শক্তির জায়গাটা যদি মিডফিল্ড টু ফাইনাল থার্ড হয় ইয়াং বয়েসের বিপক্ষে এই ম্যাচটাতে, সেটা প্রমাণ করে আসা উচিত। বাংলাদেশ টাইম অনুযায়ী অক্টোবর 1 AM এবং বার্সেলোনা কিন্তু তাদের হোম গ্রাউন্ডে খেলবে। ক্যাম্প নুর পরিবর্তে এই সময় বার্সা হোম গ্রাউন্ড হিসেবে যে স্টাদি অলিম্পিক্স স্টেডিয়ামকে ব্যবহার করছে, সেখানেই কিন্তু বার্সা ম্যাচটা খেলতে পারবে, সেই অ্যাডভান্টেজটাও আছে। এখন আমি টুকরো টুকরো কয়েকটা খবরে চলে যাই। প্রথমত, ভয়েচিক শেজনিকে ঘিরে অনেকের প্রশ্ন আছে। ভয়েচিক শেজনি খুবই দ্রুত বার্সাতে চলে আসার কথা। যে মুহূর্তে ভিডিওটা পাবলিশ হবে তার এক্স্যাক্ট মোমেন্ট কিংবা তারপরে খবরটা নিতে পারেন। তবে তিনি আসলে কবে থেকে বার্সার জার্সিতে খেলবেন সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। একজন গোলকিপার যখন অফশোরে চলে গিয়েছেন, তাকে আরও একবার ফিরিয়ে এনে ট্রেনিং গ্রাউন্ডে দেখে তার ফিটনেস টেস্ট সকল কিছু কমপ্লিট করে তারপর সেটা একটা ডিসিশন নেওয়ার জায়গায় থাকবে। পেশাদার ফুটবল এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফ্র্যাঙ্কি ডিয়ংকে ঘিরে একটা আসার কথা আছে। ফ্র্যাঙ্কি ডিয়ং ইনজুরি থেকে ফিরে আসছেন এমন টাইপের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় না যে এই ম্যাচে স্টার্টিং লাইনআপে থাকার মতো ওই ফিজিক্যাল কন্ডিশনে ফ্র্যাঙ্কি ডিয়ং থাকবেন। যদি থাকেন সেটা বার্সার জন্য পজিটিভ একটা আপডেট হতে পারে। এরপর আমি হানসি ফ্লিক প্রসঙ্গে চলে আসি। সর্বশেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ম্যাচটা হারার পরে হানসি ফ্লিকের বড় রকমের আসলে সমালোচনা চলছে এবং কিছুদিন আগে জাভি দায়িত্ব ছাড়ার আগে যে স্প্যানিশ মিডিয়ার উদ্দেশ্যে বলে গিয়েছিলেন যে স্প্যানিশ বিশেষ করে কাতালান মিডিয়া এতটাই হার্শ, এতটাই সমালোচনা করে যে এখানে কোনো কোচ স্বাধীনভাবে লম্বা সময় কাজ করতে পারবেন না। কোনো না কোনো জায়গা থেকে তারা অনেক প্রেশার অনুভব করবেন। হানসি ফ্লিককে সেটা অনুভব করতে পারছেন। আমি কিন্তু কাতালান বেসড মিডিয়াগুলোতে ঝাঁঝালো সমালোচনা দেখছি। তবে আমার কাছে মনে হয় এই সমালোচনাগুলো সবসময় অতিরিক্ত ছিল, এখনও অতিরিক্ত আছে। একটা ম্যাচের পারফরমেন্সে হানসি ফ্লিককে এত সমালোচিত করার কোনো কারণ নেই। মাত্রই আপনারা দেখছেন ওসাসুনার বিপক্ষে ম্যাচটার ঠিক 2-3 দিন পরে কিন্তু বার্সাকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। এখানে আসলে স্কোয়াড রোটেশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, গঠনমূলক সমালোচনা কয়েকটা করা যায়। যেমন একটা খুবই ভ্যালিড পয়েন্ট, ইনিয়াকি পেনিয়া একজন অনভিজ্ঞ গোলকিপার এবং তার সামনে আপনি যখন পাউ কুবার্সি, সান্টি ডমিঙ্গেস এবং জেরার্ড মার্টিনের মতো এত ইয়াং একটা ডিফেন্স লাইন তৈরি করেন, যার মধ্যে জেরার্ড মার্টিন এবং সান্টি ডমিঙ্গেস তো একেবারে আনকরা মুখ, তখন আসলে সেই ডিফেন্স লাইনটা খুব একটা বেশি ভালো কাজ করে না। আমি এর আগের ভিডিওতে ওসাসুনার বিপক্ষে বার্সার ডিফেন্স লাইনের কি যে যাতা অবস্থা ছিল সেটা দেখিয়েছি। এই জায়গা থেকে সমালোচনা হয়তোবা যৌক্তিক। বলা যেতে পারে যে জুলস কুন্ডেকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো যেত, এরিক গার্সিয়াকেও খেলানো যেত। তবে একই সঙ্গে এটাও সত্য যে একটা ম্যাচে কোচ এক্সপেরিমেন্ট করতেই পারেন, সেই ফ্রিডমটাও তার কিন্তু থাকা উচিত। এই ম্যাচের ভুলগুলো থেকে হাইল্যান্ড ডিফেন্সে আসলে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটা বার্সার ইয়াংস্টার প্লেয়ারদেরকে শিখতে হবে। আগের ভিডিওতে আলোচনা করেছি। আমি যদি তারও আগে চলে যাই, মনোকোর বিপক্ষে ম্যাচটাতে যদি চলে যায়, সেই ম্যাচটাতে বার্সেলোনা রেড কার্ডটার পরে, এরিক গার্সিয়ার কার্ডটার পরে যে হরিফিক ফুটবল খেলেছে সেটা বলার সুযোগ নেই। বেশ কয়েকটা জায়গা থেকে ইমপ্রেসিভ বেশ কয়েকটা মুভমেন্টও ছিল। তবে ওই যে প্যানিক মোড, ওই যে ভুল করা, ওই যে নার্ভাস হয়ে পড়া, এটা মনোকোর বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি। সেখান থেকে বের হয়ে আসা উচিত। চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জটাকে সাদরে গ্রহণ করা উচিত এবং বার্সার ইয়াংস্টার প্লেয়ারদের এখন থেকে যদি সেই মন মানসিকতা তৈরি না হয়, তাহলে সেটা কিন্তু বিশাল একটা অ্যালার্মিং সাইন হিসেবে থাকবে। এ ম্যাচে অবশ্যই পরিবর্তন আসবে। যেমন ডিফেন্স লাইনআপে ইনিয়াগো মার্টিনেজের সঙ্গে পাউ কুবার্সি থাকতে পারেন, বালদে এবং কুন্ডে তারা ফুলব্যাক পজিশনে খেলতে পারেন। মিডফিল্ডে তোরের সঙ্গে কাসাদো, পেদ্রিকে দেখা যেতে পারে। ফাইনাল থার্ডে লামিন ইয়ামাল, লেভানডফস্কি, রাফিনা, অর্থাৎ ফার্স্ট চয়েস প্লেয়াররাই চলে আসবেন। তাই ওই জায়গা থেকে ভিন্ন একটা মঞ্চ আশা করব হানসি ফ্লিকের দল চ্যাম্পিয়ন্স লিগ ইয়ং বয়েসের বিপক্ষে ওই যে বললাম এমন একটা পারফরমেন্স দেবে যার মাধ্যমে কনফিডেন্সটাও বাড়বে এবং চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে আরও একবার ভিন্ন অ্যাপ্রোচটা দেখা যাবে। আদিওস ভিস্কা এল বার্সা।